১৬ বছর বয়সে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ঘুমিয়ে থাকা অবস্থায় বাসের ধাক্কায় মৃত্যু। মাত্র ২১ বছর বয়সে মারা যান এই প্রতিভাময়ী অভিনেত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। কেরিয়ারে প্রথম ছবি। অভিনয় জগতে প্রথম পা দিয়েই সকলের মন কেড়ে নিয়েছিলেন প্রতিভাময়ী এই নায়িকা। তখন অবশ্য তিনি কিশোরী। কেরিয়ার শুরু করতে না করতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু অভিনয় জগতে তার যাত্রা বেশি দূর ছিল না। মাত্র ২১ বছর বয়সে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অভিনেত্রী মনীষা উন্নি। ১৯৭১ সালের জানুয়ারি মাসে কেরলের কোঝিকোড়ে জন্ম মনীষা উন্নির। পরে অবশ্য পরিবার নিয়ে বেঙ্গালুরু চলে যান তিনি। বাবা মা এবং দাদার সঙ্গে সেখানেই থাকতেন মনীষা। চামড়ার সামগ্রীর ব্যবসা ছিল মনীষার বাবার। মনীষার মা নৃত্যে পারদর্শী ছিলেন। মেয়েকেও ছোটবেলা থেকে নাচের প্রশিক্ষণ দিয়েছিলেন মনীষার মা। মাত্র ৫ বছর বয়স থেকে নাচ শিখতেন মনীষা। অভিনয়ের প্রতিও আগ্রহ ছিল তাঁর। ১৪ বছর বয়সে তামিল ভাষার একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে দেখা যায় মনীষাকে। সেই অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এম.টি. বাসুদেবান নায়ার। পেশায় সাহিত্যিক ছিলেন এম.টি. বাসুদেবান নায়ার। পাশাপাশি চিত্রনাট্যকার এবং পরিচালকও ছিলেন তিনি। মনীষার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। মালায়ালাম ছবির পরিচালক হরিহরন তার ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন মনীষাকে। সেই ছবি চিত্রনাট্য রচনা করেছিলেন এম.টি. বাসুদেবান নায়ার। কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন মনীষা। মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় পা রেখেছিলেন তিনি। ১৯৮৬ সালের পর থেকে মালায়ালাম ভাষার পাশাপাশি তামিল, তেলুগু এবং কান্নাড় ভাষার ছবিতে অভিনয় করেছিলেন মনীষা। দ্রুত ২৫টি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি, কিন্তু তার অভিনয় যাত্রা বেশি দূর ছিল না। ১৯৯২ সালের ডিসেম্বর মাসের ঘটনা। মায়ের সঙ্গে গাড়িতে সফর করছিলেন মনীষা উন্নি। গাড়ির পিছনের আসনে শুয়ে বিশ্রাম করছিলেন তিনি। সেই সময় ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাড়িটি কেরলের চেরথালা এলাকায় পৌঁছাতেই বাসের সঙ্গে ধাক্কা লাগে। গাড়ি থেকে ছিটকে বাইরে বেরিয়ে গিয়েছিলেন মনীষার মা। ঘটনাস্থলে মারা গিয়েছিলেন গাড়ির চালক। মনীষাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। মাত্র ২১ বছর বয়সে মারা গিয়েছিলেন মনীষা। দক্ষিণী ছবির জগতের অধিকাংশের দাবি, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মনীষা এমন একজন অভিনেত্রী যিনি এত কম বয়সে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। মনীষার মৃত্যুর পর বড় পর্দায় তার একটি ছবি মুক্তি পেয়েছিল। ১৯৯৩ সালে মুদ্রাবধূ কান নামের তামিল ভাষার একটি ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। মাত্র ২১ বছর বয়সে অকালেই ঝরে গেল এমন একটি প্রতিভা। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।